শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 জানুয়ারি, 14 মাঘ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার আসামে ক্ষমতার পালা বদল অনিবার্য। আম জনতা হবে পুলিশ আর ওসি হবে কংগ্রেস। আজ বরাকে সে বললেন সাংসদ গৌরব গগৈ। বুট সংক্রান্ত অনিয়ম নিজেই স্বীকার করেছেন। অসমের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত, দাবি গৌরব গগৈর। ডিলিমিটেশনের নামে বরাকের 2 বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি, বললেন গৌরব গগৈ। ফেব্রুয়ারি মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে প্রদান করা হবে ভূমির পাট্টা। আগামী 20 থেকে 22 তারিখে আসবে ভূমির পাট্টা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ঘোষণা হলো শবে বরাতের দিন, ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি। ফটো শুট করে ফেরার পথে বাঁশকান্দিতে দুর্ঘটনায় মৃত্যু যুবকের। শিলচর বাগাবাজারে ধরা পড়ল আন্তঃরাজ্য বাইক চোর চক্রের 3 সদস্য। এসআইআর শুনানিতে সময় বৃদ্ধি নয়, সাফ ঘোষণা সুপ্রিম কোর্টের। আজ মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 5 জনের। এবং শেষ খবরটি, বারৈগ্রামে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা, আতঙ্ক ছড়াল দক্ষিণ হাফানি গ্রামে, গুরুতর আহত 2 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার আসামে ক্ষমতার পালা বদল অনিবার্য। আম জনতা হবে পুলিশ আর ওসি হবে কংগ্রেস। আজ বরাকে সে বললেন গৌরব গগৈ। বুট সংক্রান্ত অনিয়ম নিজেই স্বীকার করেছেন। অসমের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত, দাবি গৌরব গগৈয়ের। ডিলিমিটেশনের নামে বরাকের 2 বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি, বললেন গৌরব গগৈ। ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার 2 গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার, এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ওই 2 আসন পুনর্বহাল করা হবে। কাটিগড়ার বারুনি মেলার মাঠে আয়োজিত এক জনসভায় গৌরব গগৈ অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। তার দাবি, ভোটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে। আজ মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও সহযাত্রীদের। বারামতিতে যাচ্ছিলেন প্রচারে। বুধবার বারামতিতে অবতরণের সময়ে ধসে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ব্যক্তিগত বিমান। আর মুহূর্তেই সব শেষ। শেষ পাওয়া খবর অনুসারে অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি। সেই বিমানে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন আরও 5 জন। যাত্রীদের কেউ আর বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী চলছে উদ্ধার কাজ। গতকালও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। নির্বাচনী প্রচারে আজ বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেখানে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনা। বারৈগ্রামে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা, আতঙ্ক ছড়াল দক্ষিণ হাফানি গ্রামে। বারৈগ্রামে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা। দক্ষিণ হাফানি গ্রামে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ শেষ মুহূর্তে গুলিবর্ষণের রূপ নেয়। ঘটনার সময় দুষ্কৃতিকারীরা একাধিক রাউন্ড গুলি চালায়। হামলার ঘটনায় এক মহিলা সহ 2
জন গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ। আহতদের নাম আনোয়ার হোসেন ও সায়রা খানম। খবর পেয়ে রাতে সিনিয়র পুলিশ সুপার লীনা দলে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী দুষ্কৃতিকারীরা দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে। তদন্তে নেমে পুলিশ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গুলিবর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে পার্শ্ববর্তী গ্রামের জহির উদ্দিন ও সামাদ আহমেদের। ঘটনার পর থেকে পলাতক 2 অভিযুক্ত জহির উদ্দিন এবং সামাদ আহমেদ। ঘটনা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। এসআইআর শুনানিতে সময় বৃদ্ধি নয়, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। তথ্য গরমিলের শুনানির সময় বৃদ্ধির সাড়া দিল না সুপ্রিম কোর্ট। মামলা দায়ের করে প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে বলে সোয়াল কমিশনের আইনজীবীর। সেখানেই বুধবার তামিলনাড়ুর এসআইআর সংক্রান্ত শুনানির সময় পশ্চিমবঙ্গ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। ফটোশ্যুট করে ফেরার পথে বাঁশকান্দিতে দুর্ঘটনায় মৃত্যু যুবকের। বাঁশকান্দি 37 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সঙ্গী। ঘটনাটি ঘটেছে রাত 8:45 জানা গেছে পয়লাপুরের দিক থেকে একটি AS11 AF 8728 নম্বরের এক্সট্রিম বাইক দ্রুত গতিতে ছুটছিল শিলচরের দিকে। বাইকে সওয়ার ছিলেন 2 যুবক। বাঁশকান্দি SBI ATM এর সামনে দাঁড়িয়ে থাকা একটি ছোট ভ্যানের পেছনে ধাক্কা দেয় তাদের বাইক। সংঘর্ষে বাইকটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হন 2 যুবক। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মিনিট 5 মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বাঁশকান্দি পুলিশ। ঘোষণা হলো শবে বরাতের দিন। কেন্দ্রীয় হিলাল কমিটির ঘোষণা, আগামী 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে সমগ্র ভারতবর্ষের সঙ্গে অসম তথা বরাক উপত্যকায় পালিত হবে শবে বরাত। ঘোষণা করল কেন্দ্রীয় হিলাল কমিটি অসম। ইউজিসির নতুন বিধি নিয়ে দেশ জুড়ে শোরগোল মামলা। নতুন বিতর্কের কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতিভিত্তিক বৈষম্য রোধে সম্প্রতি ঘোষিত ইউজিসির নতুন নির্দেশিকা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশেষ করে সাধারণ বা তথাকথিত উচ্চবর্ণ শ্রেণীর বিভিন্ন গোষ্ঠী এই নিয়মকে একতরফা এবং ফিরিয়ে নেবার দাবি করছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে এই বিধির বিরুদ্ধে। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, প্রতিবাদ, এমনকি একজন প্রশাসনিক আধিকারিকের পদত্যাগ। সব মিলিয়ে ইউজিসির নতুন ইকুইটি রেগুলেশন এখন জাতীয় রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে। এবার শেষ খবরটি, শিলচর বাগাবাজার থেকে বাইক চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বাইক চোর চক্রের সঙ্গে যুক্ত বাগাবাজারের টিপু মজুমদারকে পাকড়াও করেন চুরি হওয়া বাইকের মালিক শিপু সহ সঙ্গীরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তারা পাকড়াও করেন। প্রথমে টিপুকে পাকড়াও করা হয়, তারপর গড় থেকে বাকি 2 জনকে পাকড়াও করেন। এরপর দলাই পুলিশের কাছে সমঝে দেন তারা। ধৃত 3 জনের মধ্যে 2 জন করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার বাসিন্দা কাবিল হোসেন ও সাদিক আহমেদ এবং অপরজন রাজগোবিন্দপুর নাপিতখাল এলাকার বাসিন্দা টিপু মজুমদার। বর্তমানে অভিযুক্তদের দলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।